আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের এই দার্সের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আজকের সবকটি একটু দীর্ঘ হলেও এর আলোচনা অত্যন্ত সহজ। এই আলোচনা আজকের সবক পড়ার আগে আমি মূল আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের আলোচনা মূলত কিসের আলোচনা? খাসের হুকুমের ভিত্তিতে আমি 9টি শাখা মাসআলার কথা বলেছিলাম। সেই শাখা মাসআলার আগে 3টি মাসআলা উল্লেখ করা হয়েছিল। আজকে আমরা 4 নম্বর শাখা মাসআলা পড়ব। খাসের হুকুমের ভিত্তিতে আজকে আমরা 4 নম্বর শাখা মাসআলা পড়ব। তো এই মাসআলাটির মূল আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আশা করি আমাদের সবকটি বুঝতে অনেক সহজ হবে। প্রিয় ছাত্র ভাইরা, এই সবকটির মূল আলোচনা হলো, যা সবকটির মধ্যে উল্লেখ করা হয়েছে তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তালাকপ্রাপ্তা নারী 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবে। তালাকপ্রাপ্তা নারী 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবে যদি সেই নারী নাবালেগা আয়েসা হচ্ছে যেই নারীর হায়েস বন্ধ হয়েছে, এমন নারীকে আয়েসা বলে। যদি সেই নারী নাবালেগা আয়েসা বা গর্ভবতী না হয়, কেননা নাবালেগা আয়েসার ইদ্যত 3 মাস। আমাদের আলোচনায় তালাকপ্রাপ্তা নারী ইদ্যত পালন করবে হায়েজ নিয়ে নাকি পবিত্রতা নিয়ে, এই আলোচনাটা নাবালেগা বা আয়েসা অথবা গর্ভবতী নারীর সাথে প্রযোজ্য হবে না। তো যদি সেই নারী নাবালেগা আয়েসা বা গর্ভবতী না হয়, কেননা নাবালেগা আয়েসার ইদ্যত 3 মাস। নাবালেগা আয়েসার ইদ্যত 3 মাস আর গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। অর্থাৎ নাবালেগা আয়েসা এবং গর্ভবতী নারীর ইদ্যত কি হবে এ নিয়ে এখানে কোনো আলোচনা হবে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নাবালেগা আয়েসার ইদ্যত কি? 3 মাস আর গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত। তো যদি নারী এরকম না হয়, এই 3 গুণে গুণান্বিত না হয়, তাহলে সে কিভাবে ইদ্যত পালন করবে এ নিয়ে হবে আজকের আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা অর্থাৎ তালাকপ্রাপ্তা নারী 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবে। তো 3 কুরু বলা হয়েছে। কুরু দ্বারা উদ্দেশ্য কি? কুরু দ্বারা উদ্দেশ্য হলো, কেউ বলেছেন, অর্থাৎ ইমাম শাফি সাহেব তিনি বলেছেন কুহুর, আর আমরা বলি কুরু দ্বারা উদ্দেশ্য হলো হায়েস। তো এখানে আমি এই বিষয়টি উল্লেখ করছি। কুরু শব্দটি কুরউন এর জমা, 2 অর্থে মুশতারাক, অর্থাৎ কুরু শব্দের অর্থ 2টি। প্রথম অর্থ নারীর পবিত্রতার সময়, দ্বিতীয় অর্থ হায়েজের সময়। প্রথম অর্থ নারীর পবিত্রতার সময়, দ্বিতীয় অর্থ হায়েজের সময়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রথম অর্থটি গ্রহণ করেছেন, হানাফিরা গ্রহণ করেছেন দ্বিতীয়টি। ইমাম শাফি সাহেবের দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তালাকের প্রথম আয়াতে বলেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। এখানে লাম সময় বোঝানোর জন্য, এই যে বলা হলো ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না শব্দের লাম হরফটি
লাম হরফটি কি বোঝানোর জন্য? সময় বোঝানোর জন্য। অর্থাৎ এর অর্থ হচ্ছে ফাতাল্লিকুহুন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তোমরা তাদের ইদ্দতের সময়ে তালাক দাও, আর সেই সময় হচ্ছে তুহুর। কেননা তুহুর ছাড়া অন্য সময়ে তালাক দেওয়া বৈধ নয়, সুতরাং কুরু দ্বারা তুহুরি প্রমাণিত হয়। ইমাম শাফি সাহেবের দলিল আমি আবারও বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তালাকের প্রথম আয়াতে বলেছেন ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। এখানে লাম সময় বোঝানোর জন্য, অর্থাৎ ফাতাল্লিকুহুন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তোমরা তাদের ইদ্দতের সময়ে তালাক দাও, আর সেই সময় হচ্ছে তুহুর। কেননা তুহুর ছাড়া অন্য সময়ে তালাক দেওয়া বৈধ নয়, এটা সর্বসম্মতিক্রমে তুহুর ছাড়া অন্য সময়ে তালাক দেওয়া বৈধ নয়, এক্ষেত্রে সবাই একমত। তো সুতরাং কুরু দ্বারা তুহুরি প্রমাণিত হয়। এই গেল ইমাম শাফি সাহেবের দলিল। এবার আসি হানাফিদের দলিল ও প্রতিপক্ষের দলিলের জবাব। হানাফিদের দলিল ও প্রতিপক্ষের দলিলের জবাব। সালাসাতা কুরু এর মধ্যে সালাসাতুন শব্দটি খাস, কম বেশির সম্ভাবনা রাখে না। তুহুরের সময় ছাড়া তালাক দেওয়ার কোনো সুযোগও নেই। তো তালাক যদি তুহুরে হয় এবং ইদ্দত হিসেবে তুহুর ধরা হয়, তাহলে ওই তুহুরকে ইদ্দত হিসেবে গণ্য করা হবে অথবা বাদ দেওয়া হবে। গণ্য করলে পরিপূর্ণ 3 তুহুর হয় না, কেননা যেই তুহুরে তালাক হয়েছে তার কিছু অংশ তো ইতোমধ্যে অতীত হয়েছে, আর যদি বাদ দিয়ে আরেক তুহুর ধরা হয় তাহলে সময়টা 3 তুহুরের বেশি হয়। উভয় স্রোতেই সালাসায়ের ওপর পরিপূর্ণভাবে আমল করা যায় না। অধিকন্তু লিইদ্দাতিহিন্না এর অর্থ, ইমাম শাফি সাহেব লিওয়াক্তি ইদ্দাতিহিন্না বলেছেন, তার জবাবে আমরা বলছি লিইদ্দাতিহিন্না এর অর্থ লিওয়াক্তি ইদ্দাতিহিন্না নয়, বরং লিআজলি ইদ্দাতিহিন্না, অর্থাৎ এমনভাবে তালাক দাও যাতে পরিপূর্ণভাবে ইদ্দত পালন করা সম্ভব হয়। আর এটি তখনই সম্ভব যখন তালাক সহবাসবিহীন তুহুরে হয় এবং হায়েজকে ইদ্দত হিসেবে ধরা হয়। এবং হায়েজকে কি হিসেবে ধরা হয়? ইদ্দত হিসেবে ধরা হয়। তুহুরকে, যদি তুহুরকে ইদ্দত হিসেবে ধরা হয় তাহলে পরিপূর্ণভাবে সালাসা এর ওপর আমল হয় না, কম হয়, 3-এর কম হয় অথবা বেশি হয়। অথচ সালাসাতুন শব্দটি খাস, পরিপূর্ণভাবে 3কেই বুঝাবে, কমও নয় বেশিও নয়। কিন্তু যদি কুরু দ্বারা হায়েজ উদ্দেশ্য নেওয়া হয় তাহলে পরিপূর্ণভাবে 3-এর ওপর আমল করা সম্ভব হয়। তো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার, আজকের সবকের মূল আলোচনা। তাহলে এই আলোচনাটির বিষয়বস্তু মাথায় রেখে চলুন আমরা সবক শুরু করে দেই। এবারও শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাফরিউর রাবিউ আলা হুকমিল খাসি, খাসের হুকুমের ভিত্তিতে 4 নম্বর শাখা মাসালা। আত-তাফরিউর রাবিউ আলা হুকমিল খাসি, খাসের হুকুমের ভিত্তিতে 4 নম্বর শাখা মাসআলা। ওয়াত-তাউইলু বিল আতহারি ফি আয়াতিত তারাব্বুসি, একটু আগে আমি যে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এটা হলো তারাব্বুসের আয়াত। তারাব্বুসের আয়াতে তুহুর দ্বারা ব্যাখ্যা করার বিষয়টি বাতিল হবে। আতফুন আলা কওলিহি শারতুল ওয়ালাই, মাতেনের কথা শারতুল ওয়ালাই এর ওপর আতফ হয়েছে। ওয়াত-তাউইলু বিল আতহার ফি আয়াতিত তারাব্বুসি, কথাটির আতফ হয়েছে শারতুল ওয়ালাই। অর্থাৎ আগের মাসআলা আমরা পড়েছি ওয়ালায়ের শর্ত যেমন বাতিল হয়েছে, ঠিক তারাব্বুসের আয়াতে তুহুর দ্বারা ব্যাখ্যা করাও কি এটা বাতিল হয়ে যাবে।
ওয়াতাফরিউন রাবিউন আলাইহি মানে আলা হুকমিল খাস, ওয়াতাফরিউন রাবিউন আলাইহি খাসের হুকুমের ভিত্তিতে 4 নম্বর শাখা মাসআলা, খাসের হুকুমের ভিত্তিতে 4 নম্বর শাখা মাসআলা। আই অর্থাৎ ইজা কানাল খাসু যেহেতু খাস বাইয়িনান বিনাফসিহি নিজে নিজে স্পষ্ট, লা ইয়াহতামিলুল বায়ানা বয়ানের সম্ভাবনা রাখে না, তাই ফাবাতলা তা'ওয়িলুল কুরুই বিল আতহার তুহুরের মাধ্যমে কুরু এর ব্যাখ্যা করার বিষয়টি বাতিল হয়ে যাবে। তুহুরের মাধ্যমে কুরু এর ব্যাখ্যা করার বিষয়টি বাতিল হয়ে যাবে। অর্থাৎ সালাসাতা কুরু আল্লাহ পাক যে বললেন ইদ্যত পালন করবে 3 কুরু পরিমাণ, তো 3 কুরু দ্বারা এখানে 3 তুহুর পরিমাণ ইদ্যত পালন করবে, এই ব্যাখ্যা করাটা গ্রহণযোগ্য হবে না, এই ব্যাখ্যাটা বাতিল। ফাবাতলা তা'ওয়িলুল কুরুই বিল আতহার তুহুরের মাধ্যমে কুরু এর ব্যাখ্যা করার বিষয়টি বাতিল হয়ে যাবে ফি কওলিহি তাআলা আল্লাহ পাকের বাণীতে। বাণীটি ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এর অর্থ হচ্ছে তালাক প্রাপ্তা নারী 3 কুরু পরিমাণ নিজেদেরকে আটকে রাখবে, অপেক্ষায় রাখবে, অর্থাৎ তারা 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবে। ওবায়ানুহু মাসআলাটির বিবরণ, আন্না কওলাহু তাআলা নিশ্চয়ই আল্লাহ পাকের বাণী কুরু, এই কুরু শব্দটি মুশতারাকুন মুশতারাক বাইনা মানাত তুহুরি ওয়াল হাইজি। কুরু শব্দটি কুরুইন, এই কুরু শব্দটি মুশতারাকুন বাইনা মানাত তুহুরি ওয়াল হাইজি, তুহুর এবং এর অর্থে মুশতারাক, অর্থাৎ কুরু শব্দের অর্থ দুটি, একটি হচ্ছে তুহুর পবিত্রতা, আরেকটি হচ্ছে হায়েজ। ফাআওয়ালাহু শাফিঈ রাহিমাহুল্লাহ বিল আতহার, ইমাম শাফি সাহেব তুহুরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। ফাআওয়ালাহু শাফিঈ রাহিমাহুল্লাহ, তো মুশতারাক ছিল, কুরু শব্দটি মুশতারাক ছিল, মুআওয়াল করেছেন তিনি কিসের মাধ্যমে? বিল আতহারি, তুহুরের মাধ্যমে। লিকাউলিহি তাআলা আল্লাহ পাকের এই বাণীর কারণে, আমি যা একটু আগে বলেছিলাম তলাকের প্রথম আয়াতের অংশ, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তাদের ইদ্যতের সময়ে তালাক দাও। এটা হচ্ছে ইমাম শাফি সাহেবের ব্যাখ্যা অনুযায়ী অর্থ, আর আমাদের ব্যাখ্যা অনুযায়ী অর্থ হবে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তাদের ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দাও যাতে করে পরিপূর্ণ ইদ্যত পালন করা যায়। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ইমাম শাফি সাহেবের ব্যাখ্যা অনুযায়ী অর্থ, যেহেতু তার দলিল এটা, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তাদেরকে তাদের ইদ্যতের সময়ে তালাক দাও। আলা, এই হিসেবে যে আন্নাল লামা লিল ওয়াক্তি লিইদ্দাতিহিন্না শব্দের এই লাম হরফটি কিসের জন্য? লিল ওয়াক্তি, সময় বোঝানোর জন্য। আলা আন্নাল লামা লিল ওয়াক্তি, এই হিসেবে যে লাম হরফটি সময় বোঝানোর জন্য। আই অর্থাৎ ফাতাল্লিকুহুন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তোমরা তাদেরকে তাদের ইদ্যতের সময়ে তালাক দাও। ওয়াহুয়া তুহুরু, আর তাদের ইদ্যতের সময় হচ্ছে তুহুর, পবিত্রতা, পবিত্রতার সময়। অর্থাৎ নারীর ঋতুমতী হওয়ার পর যে পবিত্র হয়, পবিত্র হওয়ার পর থেকে পরবর্তী ঋতু শুরু হওয়ার আগ পর্যন্ত যে পবিত্রতার সময়, এটিকে বোঝানো হচ্ছে ওয়াহুয়া তুহুরু, আর সেটি কি? তুহুর। এই অর্থ নিলেন কুরুয়ের। লিআন্না তলাক লাম ইয়াশরা' ফি তুহরি বিল ইজমা'i, এটা একরকম দলিল হলো ইমাম শাফি সাহেবের আসলেই দলিল। লিআন্না তলাক, ইমাম শাফি সাহেব বললেন যে কুরু দ্বারা তুহুর উদ্দেশ্য মুশতারাককে মুআওয়াল করলেন তুহুর এর অর্থ ধরে। কারণ হিসেবে তিনি বয়ান করলেন কি? লিআন্না তলাক লাম ইয়াশরা' ইল্লা ফি তুহরি বিল ইজমা'i, কারণ হলো তালাক সর্বসম্মতিক্রমে পবিত্রতার সময় শরীয়ত সম্মত, পবিত্রতার সময় ছাড়া তালাক দেওয়া বৈধ নয়। লিআন্না তলাক লাম ইয়াশরা', কেননা তালাক শরীয়ত সম্মত নয়, ইল্লা ফিত তুহুরি, তবে পবিত্রতার সময়, বিল ইজমা'i, সর্বসম্মতি ক্রমে। ওয়া আউয়ালাহু আবু হানিফা রাহিমাহুল্লাহ বিল হাইজি, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুরুয়ের ব্যাখ্যা করেছেন হায়েজের দ্বারা।
বিদালালাতি কাউলিহি তাআলা, আল্লাহ পাকের এই কথার, এই বাণীর নির্দেশনায় সালাসাতা কুরু বলেছেন। সালাসাতা কুরু এর মধ্যে সালাসাতুন শব্দের নির্দেশনার প্রতি আমল করে কুয়ের ব্যাখ্যা ইমাম আবু হানিফা হায়েজ দ্বারা করেছেন। লিয়ান্নাহু খাসুন, কেননা সালাসাতুন শব্দটি খাস, এমন খাস লা ইয়াহতামিলু জিয়াদাতা ওয়ান নুকসানা, কম বেশির সম্ভাবনা রাখে না। ওয়াত তালাকু লাম ইয়াশরা ইল্লা ফিত তুহরি, আর তালাক তুহুরের সময়ই শরীয়ত সম্মত, অর্থাৎ পবিত্রতার সময়ই তালাক দিতে হয়, হায়েজের সময় তালাক দেওয়া শরীয়ত সম্মত নয়। তো কুরুয়ের ব্যাখ্যায় যদি আমরা তুহুরের কথা বলি, যেমনটি ইমাম শাফি সাহেব বলেছেন, তাহলে পরিপূর্ণরূপে সালাস এর উপর আমল হয় না, কম বেশ হয়ে যায়। কিভাবে কম বেশ হয়ে যায় সামনে বলা হবে। তো কম বেশ হয়ে যায়, তাহলে কুরুয়ের ব্যাখ্যায় তুহুরের কথা বলা যাবে না, হায়েজের কথা বলতে হবে। যদি হায়েজের কথা বলি, ইদ্দত হিসেবে আমরা হায়েজকে গণ্য করি, তাহলে সালাসা এর ওপর আমল করা যায়। তো এ কথা বলে তিনি একটি কথার দিকে ইঙ্গিত করেছেন, একটি প্রশ্ন এবং তার জবাবের দিকে ইঙ্গিত করেছেন। ওয়াত-তালাকু লাম ইয়াশরা ইল্লা ফিত তুহরি, তালাক পবিত্রতার সময়ই শরীয়ত সম্মত। সেই কথাটি হচ্ছে, আমরা যে বললাম যে পবিত্রতার সময় যদি তালাক দেয়, যেহেতু পবিত্রতার সময় ছাড়া অন্য সময় তালাক দেওয়া যায় না, স্বামী যদি স্ত্রীকে পবিত্রতার সময় তালাক দেয় আর ইদ্দত হিসেবে তুহুর উল্লেখ করা হয়, তুহুরকে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু পরিপূর্ণ 3 তুহুর হয় না। অর্থাৎ যেই তুহুরে তালাক দেবে ওই তুহুর যদি গণ্য করা হয় তাহলে পরিপূর্ণ 3 হলো না, কারণ যেই তুহুরে তালাক দেওয়া হয়েছে ওই তুহুরে কিছু অংশ তো অতীত হয়ে গেছে। আর যদি সেই তুহুরকে বাদ দেওয়া হয় তাহলে সামনে আরেক তুহুর ধরতে হবে, তখন সময়কাল অনেক দীর্ঘ হয়ে যায়। তো এই আপত্তি আমরা করেছিলাম ইমাম শাফি সাহেবের উপর, তখন তারাও আপত্তি করলেন। তো কোনো ব্যক্তি যদি হায়েজের সময় তালাক দেয় তার স্ত্রীকে, যদিও শরীয়ত সম্মত নয়, যদি তালাক দেয় তাহলে তালাক তো হয়, তখনও তো হায়েজের সময় তালাক দিলে ওই হায়েজের সময়টাকে ইদ্দত হিসেবে গণ্য করা হবে অথবা হবে না। তো গণ্য করা যদি হয় তবুও তো 3 কম হয়, আর গণ্য করা হলে 3 কম হয়, যেহেতু কিছু অংশ চলে গেছে। আর যদি গণ্য না করা হয় আরেক হায়েজ ধরতে হবে, তখন আবার 3 বেশি হয়ে যায়। তো আপনারা ইমাম শাফি সাহেবের পক্ষ থেকে হানাফিদের উপর আপত্তি, আপনারা এখানেও তো সালাসার উপর আমল হচ্ছে না, কম বেশ হচ্ছে। আমরা বলছি শরীয়তের যে ভাষ্যটি সালাসাতা কুরু, এই ভাষ্যটি শরীয়ত সম্মত তালাকের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যেই তালাক শরীয়ত সম্মত নয়, যেমন হায়েজের সময় কেউ যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেখানে দালালাতুন নস অথবা ইজমার মাধ্যমে হুকুম সাব্যস্ত হবে। এই কথার দিকে এই কথা বলে ইঙ্গিত করা হয়েছে। তো ফাইজা তল্লাকাহা ফিত তুহরি, তো সালাসাতা কুরু বলা হয়েছে। এখানে ইমাম শাফি সাহেব কুরুয়ের ব্যাখ্যা করেছেন তুহুর দ্বারা ব্যাখ্যা করা ঠিক হবে না। সেই কথাগুলো আমরা সামনে বলছি কেন ঠিক হবে না। ফাইজা তল্লাকাহা ফিত তুহরি, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয় পবিত্রতার সময়, ওয়াকানাতিল ইদ্দাতু আইদান হিয়াত তুহুর, আর ইদ্দত কি হয়, তুহুর হয়, ফালা ইয়াখলু, তাহলে 2 অবস্থা থেকে বিষয়টি খালি নয়। ফালা ইয়াখলু, তাহলে 2 অবস্থা থেকে খালি নয়। ইম্মা আইয়ুহতাসাবা যালিকা তুহুরু মিনাল ইদ্দাতি আওলা, ইম্মা হয়তো আইয়ুহতাসাবা যালিকা তুহুরু মিনাল ইদ্দা আওলা, হয়তো ওই তুহুর ইদ্দতের মধ্যে গণ্য করা হবে। কোন তুহুর? যেই তুহুরে তালাক দেওয়া হয়েছে ওই তুহুরকে, হয়তো ওই তুহুর যেই তুহুরে তালাক দেওয়া হয়েছে ওই তুহুর ইদ্দতের মধ্যে গণ্য করা হবে, আওলা অথবা গণ্য করা হবে না। ফাইলিহ তুসিবা মিনহা, যদি ইদ্দতের মধ্যে গণ্য করা হয়, কামা হুয়া মাযহাবু শাফিঈ রাহিমাহুল্লাহ, যেমনটি ইমাম শাফি সাহেবের মাযহাব, ইয়াকুনু কুরআইনে, তখন 2 কুরু হয়, ওয়া বা'দান মিনাস সালিস, এবং 3 নম্বর কুরুর, তৃতীয় কুরুর কিয়দাংশ হয়। 3 নম্বর কোনটাকে ধরা হইল? ওয়াহুল আউয়ালু, প্রথম যে তুহুরটা, যদি তুহুর যে তুহুরে তালাক হয়েছে ওই তুহুরকে তালাকের মধ্যে
তাহলে দেখা যাবে যে এই তুহুরে তালাক দিয়েছে ওই তুহুরের কিছু অংশ হচ্ছে এবং পরবর্তীতে পরিপূর্ণ 2 তুহুর হচ্ছে। তো পরিপূর্ণ 3 হচ্ছে না, অথচ বলা হয়েছে আয়াতে সালাসাতা কুরু। তো কত হচ্ছে? 2 হচ্ছে এবং 3-এর কিছু অংশ হচ্ছে। লিয়ান্না বাদম মিনহু, কারণ হইল তৃতীয় কুরু এর কিছু অংশ। তৃতীয় বলতে আউয়াল, অর্থাৎ যেই তুহুরে তালাক দেওয়া হয়েছে সেটাকে সালেস বলা হচ্ছে এখানে। লিয়ান্না বাদম মিনহু কদ মাজ, কারণ হলো তার কিছু অংশ অতীত হয়ে গেছে। এটা হলো যদি ওই তুহুরকে ইদ্যতের মধ্যে গণ্য করা হয়। ওয়াইল্লাম ইউহতাসাব মিনহা, আর যদি ইদ্যতের মধ্যে ওই তুহুরকে গণ্য না করা হয়, ওয়ায়ু খাজু সালাসুন উখারু, আর সেই তুহুর ছাড়া পরবর্তীতে 3 তুহুর ধরে নেওয়া হয়, মা সেওয়া হাজাল কুরই, এই কুরু ছাড়া। ইয়াকুনু সালাসান ওয়া বা'দান, তখন আবার বেশি হয়ে যায়, 3 হয়ে যায় এবং কিছু হয়ে যায়, 3 এবং 3-এর কিছু বেশি হয়ে যায়। ওয়া আলা কুল্লি তাকদীরিন, প্রত্যেক সূরতেই, 2টি সূরত বলা হইল, যেই তুহুরে তালাক দেওয়া হয়েছে ওই তুহুরকে যদি ইদ্যতের মধ্যে গণ্য করা হয় তখন 3-এর কম হয়, আর যদি সেই তুহুর ছাড়া পরবর্তীতে নতুন করে 3 তুহুর ধরা হয় তখন 3-এর বেশি হয়। ও আলা কুল্লি তাকদিরিন, প্রত্যেক সূরতেই এবতুলু মুজাবুল খাস, খাসের উদ্দেশ্য বাতিল হয়ে যায়। এবতুলু বাতিল হয় মুজাবুল খাসি, খাসের উদ্দেশ্য, আল্লাজি হুয়া সালাসা, যে খাসটি কি সালাসা। 3 বলা হয়েছে, 3-এর কম বেশি হয়ে যায়, তো পরিপূর্ণভাবে খাসের উপর আমল করা হচ্ছে না, সালাসার উপর আমল করা যাচ্ছে না। ওয়া আম্মা ইযা কানাতিল ইদ্দাতু হিয়াল হাইস, আর যদি ইদ্দত হাইজ ধরা হয়, এমনটি হানাফিদের মাযহাব। ওয়া তালাকু ফিত তুহুরি, আর তালাক তুহুরের সময় হয়, পবিত্রতার সময় হয়, তাহলে লাম ইয়ালজাম শাইউম মিনাল মাহযুরাইনে, 2 নিষিদ্ধ বিষয়ের একটিও আবশ্যক হয় না। বাল বরং তাউদ্দু সালাসা হিয়াজিন, 3 হাইজ সে পালন করবে। বাদা মুদিয়িত তুহুর, ওই তুহুর অতিবাহিত হওয়ার পর, চলে যাওয়ার পর, আল্লাদি ওয়াকা ফিহি তলাকু, যেই তুহুরে তালাক হয়েছে সেই তুহুর অতিবাহিত হওয়ার পর 3 হায়েজ সেই ইদ্দত হিসেবে পালন করবে। ওয়াকদ কিলা, কেউ কেউ বলেছেন, কালিমাতুত তামরিস, কেউ কেউ বলেছেন, তো আমরা আগে যে কথাটি বলে আসলাম সেটি শক্তিশালী। ওয়াকদ কিলা, কেউ কেউ বলেছেন, ইন্না হাযাল ইলজামা আলা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেবের উপর আপত্তিটি যে তুহুর যদি ধরে নেওয়া হয় তাহলে পরিপূর্ণ 3 কুরু, এই 3-এর উপর পরিপূর্ণভাবে আমল করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। কেউ কেউ বলছেন এই আপত্তিটি, ইমাম শাফি সাহেবের উপর আপত্তিটি, ইউমকিনু আইয়ুস্তামবাতা মিন লফজি কুরু, কুরু শব্দ থেকেই করা যায়। ইমাম শাফি সাহেবের উপর আপত্তিটি কুরু শব্দ থেকেই কি উত্থাপন করা যায়। ইউমকিনু আইয়ুস্তামবাতা মিন লফজি কুরু, কুরু শব্দ থেকে সালাসা এর দিকে ভ্রুক্ষেপ না করে সামনে বলা হচ্ছে কুরু শব্দ থেকেই উত্থাপন করা যায়, আইয়ুস্তামবাতা উত্থাপন করা যায়, মিন লফজি কুরু, কুরু শব্দ থেকেই, বিদুনি মুলাহাজাতি কওলিহি সালাস, এই সালাসার দিকে লক্ষ্য না রেখেই। আগে বলা হয়েছে শুধু সালাসার দিকে লক্ষ্য করে। আবার কেউ কেউ বলেছেন মুজাফিলাইজে রয়েছে সালাসা কুরু এর মুজাফিলাইজে কুরু, এই কুরু এর দিকে খেয়াল করেও ইমাম শাফি সাহেবের উপর আপত্তিটা করা যায়। লিয়ান্নাহু জামউন, এই আপত্তিটা কেন? লিয়ান্নাহু জামউন, কুরু শব্দটি জমা, ওয়া আকাল্লুহু সালাসুন, আর জমার সর্বনিম্ন মিকদার কি 3। এই ইস্তেদলাল, এটা ইমাম শাফি সাহেবের উপর আমরা করতে পারি, এই আপত্তিটা তার উপর আমরা উত্থাপন করতে পারি। তো যারা এই কথা বলেছেন তাদের এই কথাটি, এই ইস্তেদলালটি কেমন? বলা হচ্ছে ওয়াহাজা ফাসিদুন, এই ইস্তেদলালটি সঠিক নয়। কেন সঠিক নয়? লিয়ান্নাল জামা ইয়াজুজু আন ইউযকারা ওয়া ইউরাদু বিহি মা দুনা সালাস, কেননা জমা উল্লেখ করে 3-এর কম উদ্দেশ্য নেওয়া যায়। লিয়ান্নাল জামা, কেননা জমা ইয়াজুজু আন ইউযকারা উল্লেখ করা জায়েজ, ওয়া ইউরাদু বিহি মা দুনা সালাস, এবং 3-এর কমে উদ্দেশ্য নেওয়া কি জায়েজ। লিয়ান্নাল জামা ইয়াজুজু আন ইউযকারা ওয়া ইউরাদু বিহি মা দুনা সালাস, কেননা জমা উল্লেখ করে 3-এর কমে উদ্দেশ্য নেওয়া জায়েজ। কামা ফি কওলিহি তাআলা, যেমনটি আল্লাহ পাকের
বাণীতে রয়েছে, আল্লাহ পাক বলেন সূরা বাকারার 197 নম্বর আয়াতের অংশ, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের রয়েছে কয়টি নির্দিষ্ট মাস। কয়টি নির্দিষ্ট মাস? 3টি। অর্থাৎ হজের নির্দিষ্ট সময় হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 দিন। তো এখানে কিন্তু পরিপূর্ণ 3 মাস হচ্ছে না, 2 মাস 10 দিন হচ্ছে। তো 2 মাস 10 দিনের ক্ষেত্রে আল্লাহ পাক এখানে আশহুর জমার সিগা উল্লেখ করেছেন। তো এই কুরু শব্দের মাধ্যমে যদি আমরা ইমাম শাফি সাহেবের উপর আপত্তি উত্থাপন করি, তখন ইমাম শাফি সাহেব এই সুযোগটি লুফে নেবেন এবং আমাদের বিপক্ষে আরও শক্তভাবে অবস্থান নেবেন। আল হাজ্জ আশহুরুম মা'লুমাতের মাধ্যমে আমাদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করবেন। তাই কুরু শব্দের মাধ্যমে তার উপর আপত্তি উঠানো ঠিক হবে না। তার মাধ্যমে সালাসাতা কুরু বলা হয়েছে, আগে আমরা পড়েছি সালাসাতা কুরু, সালাসাতুন শব্দের মাধ্যমে আপত্তি করা ঠিক আছে। তো বিখিলাফি আসমাইল আদাত, আসমাউল আদত হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ সালাসাতা কুরু বলা হয়েছে সালাসা 3, এটি কিন্তু পরিপূর্ণভাবে 3কেই বোঝায়। কুরু জামা 3 বুঝাবে, কিন্তু 3 এর কমও তো বুঝায়, যেহেতু আমরা একটু আগে বললাম এই যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আর সালাসাতুন কিন্তু 3 এর কম বুঝায় না, এটা তার নির্দেশিত বিষয়ের প্রতি খুব স্পষ্ট একটা বিষয়। ফাইন্নাহা নাসসুন ফি মাদলুলাতিহা, কেননা আসমাউল আদত তার নির্দেশিত বিষয়ের ক্ষেত্রে সুস্পষ্ট। তাই সালাসাতুনের মাধ্যমে ইমাম শাফি সাহেবের উপর আপত্তি উত্থাপন করতে হবে। ওয়া আম্মা কওলুহু তাআলা, আর আল্লাহ পাকের বাণী, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তাদেরকে তালাক দাও, লিইদ্দাতিহিন্না তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে, যাতে করে পরিপূর্ণভাবে ইদ্দত পালন করা যায়। এটি হচ্ছে ইমাম শাফি সাহেব যে লামের অর্থ ওয়াক্ত ধরে নিয়েছেন, বলেছেন সময় বোঝানোর জন্য এসেছে, সেই কথার জবাব হিসেবে আমরা এখন বলবো। তাই আমি অর্থটি হানাফি মাযহাব মতো করেছি, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তাদেরকে তালাক দাও তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে। ফামানাহু, এই আয়াতের অর্থ হলো লিআজলি ইদ্দাতিহিন্না, অর্থাৎ আমরা বলবো লাম ওয়াক্ত বোঝানোর জন্য নয়, ইল্লত বোঝানোর জন্য। ফামানাহু এর অর্থ হচ্ছে লিআজলি ইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের কারণে। আই তল্লিকুহুন্না, অর্থাৎ উদ্দেশ্য হলো তল্লিকুহুন্না, তোমরা তাদেরকে তালাক দাও, তোমরা তাদেরকে কি দাও? তালাক দাও। এমন ভাবে ইউমকিনু ইহসাউ ইদ্দাতিহিন্না, তাদের ইদ্দত পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়। ওয়াজালিকা, আর এটি বিআইয়াকুনা ফি তুহরিন লা ওয়াতিয়া ফিহি, আর এটি পরিপূর্ণভাবে আমল করার বিষয়টি হয় এমন তুহুরে, যেই তুহুরে অতি নেই। লিআন্নাহু ইউআলামু হিনাইযিন আন্নাহা গায়রু হামিলিন, কারণ হলো যদি যেই তুহুরে তালাক দেবে ওই তুহুরে যদি অতি না করা হয়, তখন লিআন্নাহু ইউআলামু হিনাইযিন, তখন জানা যাবে আন্নাহা গায়রু হামিলিন, তালাক প্রাপ্তা স্ত্রী গর্ভবতী নয়। ফাতাতাদ্দু বিসালাসি হিয়াজিন মিলা শুবহাতিন, তখন সন্দেহাতীতভাবে সে 3 হায়েজ পালন করবে ইদ্দত হিসেবে। ওয়ালা তুতাল্লিকু ফি তুহরিন উতিয়া ফি, আর এমন তুহুরেও তোমরা তালাক দিও না যে তুহুরে সহবাস হয়েছে। লিআন্নাহু লাম ইউআলাম হিনাইযিন, কেননা তখন জানা যাবে না আন্নাহা হামিলুন তাতাদ্দু বিওয়াজিল হামলি, যে সে গর্ভবতী, আর গর্ভবতী হইলে সে সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত পালন করবে। আও গায়রু হামিলিন তাতাদ্দু বিল হায়জি, নাকি সে গর্ভবতী নয় যে হায়েজের মাধ্যমে ইদ্দত পালন করবে। সহবাস যদি হয় তাহলে সে গর্ভবতী কিনা জানা যায় না, গর্ভবতী হলে একরকম ইদ্দত হয় আর না হলে আর এক রকম ইদ্দত হয়। ওয়াকাযা লা তুতাল্লিকু ফিল হায়জি, এমনই ভাবে হায়েজের সময়ও তোমরা তালাক দিও না। লিআন্না হাযাল হাইদ, কারণ এই হায়েজ লাম ইউতাবার ইনদানা, ইদ্দত হিসেবে আমাদের মতে গ্রহণযোগ্য নয়। ওয়ালা তুহুর আল্লাযী ইয়ালি, এবং পরবর্তী তুহুরও ইদ্দত হিসেবে গ্রহণযোগ্য নয়। ফায়ামবাগি আন ইউহতাসাবা ফীহি, ফায়ামবাগি সুতরাং উচিত হবে আন ইউহতাসাবা ফীহি সালাসু হিয়াদিন আখর, সুতরাং উচিত হবে তাতে 3 হায়েস, আরও কি 3 হায়েস ইদ্দত হিসেবে গণ্য করা। ফাতাতুলুল ইদ্দাতু আলাইহা বিলা
তাকরিবিন বলতে খামাখা, অনর্থক। অনর্থক স্ত্রীর ওপর ইদ্যতের সময় কি হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। সুম্মা লিকুল্লি ওয়াহিদিন মিনহা, এই আলোচনা এই পর্যন্ত শেষ হলো, মূল আলোচনা। সুম্মা তারপর, লিকুল্লি ওয়াহিদিন মিন্না ওয়া মিনাশ শাফিঈ রাহিমাহুল্লাহ ফি হাযাল মাকাম, তারপর এই স্থানে ইমাম শাফি সাহেব এবং আমাদের পক্ষ থেকে, মানে দুই দলের প্রত্যেক দলের রয়েছে ফি হাযাল মাকামি, এই স্থানে করাইনু, অনেক দলিল প্রমাণাদি রয়েছে। তুস্তামবাতু মিন নাফসিল আয়াতি, যা স্বয়ং এই আয়াত থেকে উদ্ঘাটিত হয়। বিউজুহিন মুতাআদ্দিদাতিন, অনেকভাবে। কদ যাকারতুহা, যা আমি উল্লেখ করেছি। শারেহ বলছেন যে এখানে আরো অনেক আলোচনা রয়েছে অনেকভাবে। কদ যাকারতুহা ফিত তাফসিরাতিল আহমাদিয়া, যা আমি তাফসিরে আহমদীতে উল্লেখ করেছি। বিল বাস্তি ওয়াত তাফসিলি, সবিস্তারে। বিল বাস্তি ওয়াত তাফসিলি একসঙ্গে অর্থ করলাম, সবিস্তারে। ফাতালি আহা ইনশিতা, তুমি চাইলে সেখানে মোতালাহা করে নিতে পারো। সুম্মান্নাল মুসান্নিফা রহিমাহুল্লাহ, তারপর মুসান্নিফ রহিমাহুল্লাহ যাকারা হাহুনা মিন তাফরিআতিল খাসি, এখানে উল্লেখ করলেন খাসের শাখা মাসালা থেকে উল্লেখ করলেন আলা মাযহাবিহি, তার মাযহাব মতো, সাবআ তাফরিআতিন, 7টি শাখা মাসালা। তাহলে এখানে মাঝে করিবের দ্বারা অর্থ করি। সুম্মান্নাল মুসান্নিফা রহিমাহুল্লাহ যাকারা হাহুনা, তারপর মুসান্নিফ রহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন মিন তাফরিআতিল খাসি, খাসের শাখা মাসালা থেকে, আলা মাযহাবিহি, তারা মাযহাব মতো, সাবআ তাফরিআতিন, 7টি শাখা মাসলা। অর্থাৎ 7টি কেন শাখা মাসলা বলা হলো, মাঝখানে যে দুটি এতরাজ রয়েছে ওই দুটিকে বাদ দিলে কি 7টি হয়। আর বাউন মিনহা মা তাম্মাল আন, সেই 7 শাখা মাসলার 4টি এখন শেষ হলো। আর বাউন মিনহা মা তাম্মাল আন, 7টি শাখা মাসলার 4টি এখন শেষ হলো। ওয়াসালাসু মিনহা মা সায়াজিউ, আর সেই 7টি শাখা মাসলার 3টি অচিরেই সামনে আসবে। সেই 7টি শাখা মাসলার 3টি অচিরেই সামনে আসবে। ওয়া আওরাদা বাইনা হাযিল আরবাআতি ওয়া সালাসাতি, আর তিনি উল্লেখ করেছেন এই 4টি এবং 3টি, মোট 7টি শাখা মাসলার মাঝখানে তিনি উল্লেখ করেছেন বিআতিরাযাইন লিশাফিঈ রাহিমাহুল্লাহ আলাইনা, আমাদের ওপর ইমাম শাফি সাহেবের 2টি আপত্তি উল্লেখ করেছেন। মা জবাবিহিমা, উত্তর সহ উল্লেখ করেছেন। আলা সাবিরিল জুমালিল মুতারিজতি, আলা সাবিরিল জুমালিল মুতারিজতি, জুমলায়ে মুতারিজা হিসেবে, আলা সাবিরিল জুমালিল মুতারিজতি, জুমলায়ে মুতারিজা হিসেবে। আশা করি সবকটি বুঝে এসেছে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য কল্যাণ কামনা করছি। তো এই সবকটি সুন্দর করে বুঝবেন, অত্যন্ত আনন্দের এবং প্রিয় একটি সবক। তো সুন্দর করে পড়বেন এবং বুঝবেন। ভালো থাকবেন আপনারা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।